গেমিং পিসি বানানোর ইচ্ছা সবারই থাকে। সো চলুন আজকেও একটি গেমিং পিসি বানিয়ে ফেলা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে পিসিটা বিল্ড করতে যাচ্ছি, এই পিসির প্রসেসর হিসেবে ইউজ হচ্ছে রাইজেন 5-এর 8500G মডেলের প্রসেসরটি, আর র্যাম হিসেবে ইউজ করেছি DDR5-এর 6000 মেগাহার্টসের সিঙ্গেল স্লটের র্যাম 16 GB, আর এসএসডি হিসেবে ইউজ করেছি SP FX 900 প্লাস সিরিজের, এটা জেন 4-এর একটা এসএসডি। আর জেন 4 এসএসডি হলেই হচ্ছে না, এই এসএসডিটাতে আপনারা ইজিলি 8000 MBPS এর স্পিড পেয়ে যাচ্ছেন। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি আসুস ব্র্যান্ডের প্রাইম A620MK মডেলের মাদারবোর্ডটি। এটা গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল মাদারবোর্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চলুন আনবক্সিং করে ফেলা যাক। সো মাদারবোর্ড আনবক্সিং করার আগে মাদারবোর্ডে কিছু ফিচার্স বলছি। এটার মধ্যে আপনি ARGB ফিচার্স পাচ্ছেন না মাদারবোর্ডে, কিন্তু অবভিয়াসলি এই মাদারবোর্ডটা খুবই টেকসই এবং কি খুবই মানে ইউজার ফ্রেন্ডলি হতে যাচ্ছে। এই মাদারবোর্ডটিতে M5-এর 8000 থেকে 9000 সিরিজের প্রসেসরগুলি ইজিলি সাপোর্ট করবে, সব মডেলেরগুলোই। সেই কারণে এই মাদারবোর্ডটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি খুব ভালো হবে। সো মাদারবোর্ড চেঞ্জ করতে হচ্ছে না আপনি যদি প্রসেসরটা চেঞ্জ করেন। আর লিমিটেশনের কথা যদি বলি, তাহলে অল্প কিছু লিমিটেশন আছে, যেমন এই মাদারবোর্ডে 2টি র্যাম স্লট পাচ্ছেন, একটি NVMe স্লট পাচ্ছেন, আর একটি মাত্র PCI Express স্লট পাচ্ছেন। সো আশাবাদী যে বেসিক যারা ইউজ করবে তাদের জন্য এটা যথেষ্ট হবে। আর প্রসেসর হিসেবে ইউজ করেছি রাইজেন 5-এর 8500G প্রসেসরটি। এই প্রসেসরটি যথেষ্ট পরিমাণ ভালো গেমিং এবং কি মাল্টিটাস্কিংয়ের জন্য। এই প্রসেসরটিতে আপনারা 8টা কোর এবং কি 16টা থ্রেড পাচ্ছেন। সো ইজিলি 4.2 GHz থেকে 5 GHz পর্যন্ত পুশ করতে পারে, এবং কি এটা গেমিং এবং কি আউটসোর্সিংয়ের যেসব কাজ, যেগুলো যেমন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এসবের কাজগুলো ইজিলি করা যেতে পারে। সো এই প্রসেসরটি যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল হওয়ার মেন কারণ হচ্ছে এটাতে ইনবিল্ড আইজিপিউটা হচ্ছে 740M মডেলের। সো এই আইজিপিউটা যথেষ্ট পরিমাণ ভালো। এক্সট্রা কুলারের বাজেট যদি আপনাদের না থাকে, তাহলে অবশ্যই এটা যে স্টক কুলারটি ইউজ করতে পারেন, যেহেতু প্রসেসরটি অনেক বেশি গরম হয় না। আর র্যাম হিসেবে ইউজ করছি কর্সিয়ারের DDR5-এর 6000 মেগাহার্টসের একটি র্যাম 16 GB। যেহেতু এই পিসি বিল্ডটিতে ভবিষ্যতে উনি আরেকটা র্যাম লাগিয়ে 32 GB র্যাম করে ফেলতে চাচ্ছেন, সে কারণে 16 GB সিঙ্গেল স্লট দিয়েছি। আর আপনাদের মনে আছে আমাদের মাদারবোর্ডের তো 2টাই স্লট মাত্র র্যামের, সেই কারণে আমাদের একটি র্যাম 16 GB সিলেক্ট করতে হয়েছে। অন্যথায় আমরা 8 GB করে দুইটাও সিলেক্ট করতে পারতাম, কিন্তু র্যামের ফ্রিকোয়েন্সি এবং কি র্যামের স্পেসটাও একটু বেশি দরকার ছিল কাস্টমার, সেই কারণে সিঙ্গেল র্যাম নিয়েছে। আর এসএসডি হিসেবে ইউজ করেছি SP FX 900 সিরিজের 500 GB M.2 NVMe একটি এসএসডি। যেহেতু এটি একটি জেন 4-এর এসএসডি, সো ইজিলি 8000 MBPS এটাতে আপনারা রিড রাইট স্পিড পেয়ে যাচ্ছেন। যদি জেন 4-এর এসএসডি ইউজ করেন তাহলে এসব নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকারই নাই। সো সব কিছু ইজিলি স্মুথলিই চলবে। সো চলুন এই এসএসডির পরে আপনাদের মাদারবোর্ড এবং কি প্রসেসর, র্যাম, এগুলো সব একসাথে ফিক্স করে ফেলা যাক। সো প্রথমে আমাদের কাঙ্ক্ষিত প্রসেসরটি লাগিয়ে ফেলবো। এই প্রসেসরটি আপনাদের জন্য একটা সুবিধা বয়ে আনতে পারে, সেটা হচ্ছে এটার আইজিপিউ। সো আইজিপিউ দিয়ে যারা গেমিং করেন এবং কি যারা মাল্টিটাস্কিং অথবা আফটার ইফেক্ট, ফটোশপের গ্রাফিক্সের কাজ করেন, তাদের জন্য এটা খুবই ভালো হবে। সো তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি লাগিয়ে ফেলছি। সো যেহেতু র্যাম এটা 6000 মেগাহার্টসের, বেসিকভাবে হয়তো আপনার 4200 অথবা 4800 মতো ফ্রিকোয়েন্সি আপনার থাকতে পারে। সো ফ্রিকোয়েন্সিটা পুশ করার জন্য এটা আপনার বায়োসে গিয়ে পুশ করে বা বুস্ট করে তারপর এটা আপনার ফ্রিকোয়েন্সিটা আপ করতে হবে। কথায় কথায় তো ক্যাচিংয়ের কথা ভুলেই গিয়েছি। সো আজকের বিল্ডটিতে যে ক্যাচিংটি ইউজ করেছি, এটা হলো গোল্ডেন ফিল্ডের একটি বেসিক ক্যাচিং। এটা মডেল হচ্ছে 680RGB। সো এটার ক্যাচিংটা ইজিলি আপনারা যে কোনো শপে অথবা ওয়েবসাইটেও পেয়ে যাবেন। সো এটার বাজেট মোটামুটি 3000 থেকে 3200 টাকার মধ্যেই হবে। যেহেতু আমাদের কাস্টমার এক্সট্রা করে কুলার নেননি, সে কারণে আমাদের স্টক কুলারটি ব্যবহার করতে হচ্ছে। আপনারা যদি গেমিং অথবা রেন্ডারিংয়ের কাজ করেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো আফটার মার্কেটের একটি কুলার নিয়ে নিতে। সো আফটার মার্কেটের কুলারটা নিলে অবশ্যই প্রসেসরটা অনেক বেশি ভালো থাকবে এবং কি কুলটাও বেশি হবে। এখন ক্যাচিংয়ের মধ্যে মাদারবোর্ডটি ফিক্স করে ফেলবো। মাদারবোর্ডটি ফিক্স করার আগে অবশ্যই মাদারবোর্ডের সাথে আসা আইও শিল্ডটি ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে নিব।
তারপরে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসাবো এবং কি মাদারবোর্ডের যে কয়টি স্ক্রু আছে স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। সো যদি আপনারা নিজে নিজে পিসি বানানোর চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারাও পারবেন। আপনাদের যদি ইচ্ছা থাকে নিজে নিজে পিসি বানানোর তাহলে আমার বিশ্বাস যে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আপনারা আমার ভিডিও যদি না টেনে দেখেন তাহলে অবভিয়াসলি বানানোটা ইজিলি শিখে যেতে পারবেন। সো এই বিলটিকে পাওয়ার করার জন্য ইউজ করেছি এনটেকের সিএসকে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই বিলটিকে পাওয়ার করার জন্য এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট হবে। আর এই পাওয়ার সাপ্লাইটির সাথে কিন্তু আপনারা 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন মাদারবোর্ড এবং কি ক্যাচিংয়ের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন অন করে দেখছি যে সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। সামনে আরজিবি লাইট থাকলেও সামনে কিন্তু ফ্যান নাই, মানে আপনারা চাইলে সামনে 3টা আরজিবি ফ্যান লাগিয়ে ফেলতে পারেন, তাহলে এক্সজস্টটা ভালো হবে, কুলিং সিস্টেমটা ভালোভাবে কাজ করবে। আপনারা ভাবতে পারেন যে এই বিলটি বানাতে আপনার কি পরিমাণ খরচ হতে পারে। আমার ধারণা মতে 40,000 আশেপাশে এই পিসিটি আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু প্রসেসর 19,000 আশেপাশে, মাদারবোর্ডের প্রাইস মোটামুটি 12-13,000, র্যাম মোটামুটি 8 থেকে 10,000, তো মোটামুটি আইডিয়া করা যায় 40,000 থেকে 45,000 টাকার মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। সো দেখছেন সামনে থেকে অন করলাম কেমন দেখা যাচ্ছে। সো আজকের যে বিলটি আমরা বানিয়েছি, এই দুটি কাস্টমার এই পিসিটি বানিয়েছেন, ওনাদের আউটসোর্সিংয়ের কাজ করতে হয়। সো আউটসোর্সিংয়ের কাজের জন্য এই পিসিটি বানিয়েছে। সো আপনারাও যদি আউটসোর্সিং অথবা মোটামুটি গেমিংয়ের জন্য বানাতে চান তাহলে অবশ্যই এটা বানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। আপনারা যদি চান এরকম পিসি আমার দোকানে এসেও বানিয়ে ফেলতে পারেন। আমার শপটি হচ্ছে সাভারে। সো ইজিলি আপনারা চাইলে এসে এই পিসি বিলটি করে ফেলতে পারেন। সো আল্লাহ হাফেজ, টাটা।